গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই স্টাডিজ। ইন্ডিয়ান জিওগ্রাফি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর সেই ইন্ডিয়ান জিওগ্রাফির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো লোকেশন, এক্সটেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান জিওগ্রাফির এই বিশেষ চ্যাপ্টারটি উইথ ম্যাপ। প্রথমেই যদি আমরা ইন্ডিয়ার লোকেশনটা বোঝার চেষ্টা করি, তাহলে সেটি নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে অবস্থিত এবং সাউথ সেন্ট্রাল এশিয়ায়। আর ইন্ডিয়ার এই যে আমাদের লোকেশন, সেটাকে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের দিক থেকে যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ইন্ডিয়ার একদম নর্দার্ন মোস্ট পয়েন্টটা হচ্ছে লাদাখে। জায়গাটার নাম ইন্দিরা কোল, যা 37°6' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। আর সাদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী, যা কিনা তামিলনাড়ুতে লোকেটেড, আর যার ল্যাটিটিউডিনাল পজিশন হচ্ছে 8°4' নর্থ। এখন এই লাদাখের ইন্দিরা কোল থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে মোট 3214 কিলোমিটার। আর ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, সেটা গুজরাটের গৌরমাথায় লোকেটেড, যার লঙ্গিটিউডিনাল ভ্যালু হচ্ছে 68°7' ইস্ট থেকে একদম ইন্ডিয়ার যে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সেটা অরুণাচল প্রদেশের কিবিথু, যার লঙ্গিটিউডিনাল ভ্যালু মোটামুটি 97°25' ইস্ট। এই গৌরমাথা থেকে কিবিথু পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 2933 কিলোমিটার। কিন্তু ইন্ডিয়ার যে সাদার্ন মোস্ট পয়েন্ট, সেটা নিয়ে একটি বিশেষ ব্যাপার আছে, যেটা হলো মেনল্যান্ডে ইন্ডিয়ার সাদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী হলেও অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গলে যে আন্দামান নিকোবর আইল্যান্ডস রয়েছে মোটামুটি এই পজিশনে, সেই আন্দামান নিকোবর আইল্যান্ডসের যে একদম সাদার্ন মোস্ট পয়েন্ট গ্রেট নিকোবর আইল্যান্ডের ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, যার ল্যাটিটিউডিনাল ভ্যালু হচ্ছে 6°4' নর্থ, সেটি হলো ইন্ডিয়ার অ্যাকচুয়াল সাদার্ন মোস্ট পয়েন্ট। এখন আমরা যদি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারিটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব মোট 7টা কান্ট্রির সাথে ইন্ডিয়া তার ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে। এই প্রত্যেকটা বাউন্ডারির নাম, লোকেশন, কোন কোন স্টেট ইনভলভড, এই বিষয়গুলো জানা এখানে খুবই দরকারি। প্রথমেই আমরা দেখব ইন্ডিয়ার সাথে সবথেকে বড় যে বাউন্ডারিটা, যে দেশের বাউন্ডারিটা রয়েছে, সেটি হলো বাংলাদেশ। মোটামুটি এই রাফ স্কেচ ম্যাপে যা দেখানো যায়, সেটি হলো বাংলাদেশের সাথে ইন্ডিয়া মোট 5টা স্টেট তার বাউন্ডারি শেয়ার করছে: ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম। এই মোট 5টা স্টেট নিয়ে 4096 কিলোমিটার লম্বা এই বাংলাদেশ বাউন্ডারি, যা কিনা 7টা বাউন্ডারির মধ্যে সব থেকে বড়। আর সব থেকে ছোট এই পিওকে আইওকে বর্ডারে জম্মু কাশ্মীরের সাথে আফগানিস্তান বাউন্ডারি, যার লেন্থ মাত্র 80 কিলোমিটার। এছাড়াও আরও 5টা দেশের সাথে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, যার মধ্যে সেকেন্ড পজিশনে আছে চায়না বাউন্ডারি, যার সাথে আমাদের ইউনিয়ন টেরিটরি লাদাখ আর 4টে স্টেট, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ তার বাউন্ডারি শেয়ার করছে। আর এই যে চায়না বাউন্ডারি, ইন্ডিয়া চায়না বাউন্ডারি, এর অফিসিয়াল নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি অ্যান্ড ম্যাকমোহন লাইন। এরপর থার্ড পজিশনে আসে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি, যেই বাউন্ডারিটার মোট 3টে স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরির সাথে ইনভলভ। ইউনিয়ন টেরিটরি হিসেবে আমরা দেখতে পারি জম্মু অ্যান্ড কাশ্মীরকে। তারপর বাকি 3টে স্টেট হলো পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। গুজরাটের সাথে যে পাকিস্তানের বাউন্ডারি, তার নাম ক্রিক লাইন। তারপর রাজস্থান আর পাঞ্জাবের সাথে
পাকিস্তান বাউন্ডারির নাম র্যাডক্লিফ লাইন, আর জম্মু কাশ্মীরের সাথে পাকিস্তান বাউন্ডারির নাম লাইন অফ কন্ট্রোল বা LOC। এখন 4th পজিশনে রয়েছে আমাদের নেপাল বর্ডার। 1752 কিলোমিটার লম্বা এই ইন্টারন্যাশনাল বাউন্ডারি মোট 5টা স্টেটের সাথে শেয়ার করা হয়েছে। এই 5টা স্টেট হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। এরপরে আসে আমাদের মায়ানমার বর্ডার, যা কিনা 6th পজিশনে পড়ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারির লেন্থের দিক থেকে, আর মোট 4টে ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে, যেগুলি হলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। এরপর 6th পজিশনে আসে আমাদের ভুটান বর্ডার। এর সাথেও মোট 4টে ইন্ডিয়ান স্টেট ইনভলভ, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম আর অরুণাচল প্রদেশ। ভুটান বর্ডারের লেন্থ 576 কিলোমিটার, আর মায়ানমার বর্ডারের লেন্থ মোট 1458 কিলোমিটার। এরপরে আসি আমাদের কোস্ট লাইন আর কোস্টাল প্লেনে। কোস্ট লাইন হলো কোস্ট বরাবর যে ম্যাপের রেখাটি দেখা যাচ্ছে, আমাদের ইন্ডিয়ার 3 দিকে কোস্ট লাইন রয়েছে, 3 দিকে 3 সাগর, অ্যারাবিয়ান সি ওয়েস্টে, বে অফ বেঙ্গল ইস্টে আর সাউথে ইন্ডিয়ান ওশান। এখন আমরা যদি অ্যারাবিয়ান সি এর সঙ্গে কোস্ট লাইন দেখি, তাহলে মোট যে স্টেটগুলোকে আমরা দেখতে পাই তার মধ্যে প্রথমেই পড়ছে গুজরাট। সেখানে রয়েছে কচ্ছ অ্যান্ড কাথিয়াওয়াড় কোস্ট। গুজরাট হচ্ছে সবথেকে বড় ইন্ডিয়ার কোস্ট লাইনের উদাহরণ। এবার গুজরাটের পরে 2nd পজিশনে থাকে বে অফ বেঙ্গলের কোস্ট লাইনে অন্ধ্রপ্রদেশ। এছাড়া আমরা যে কোস্ট লাইনগুলো দেখতে পাই তার মধ্যে সবথেকে ছোটো কোস্ট লাইন গোয়ায়, আর 2nd স্মলেস্ট কোস্ট লাইন দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মোট 74টা ডিস্ট্রিক্ট সহ 9টা স্টেট এই কোস্ট লাইনের সঙ্গে ইনভলভ। এর সাথে আমরা দেখতে পাই কোস্টাল প্লেন, যেটা ওয়েস্টে প্রায় 1600 আর ইস্টে প্রায় 1500 কিলোমিটার লম্বা। এবার আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথায় আসি, তাহলে দেখা যায় আমাদের এই রাজ্য মোট 3টে ইন্টারন্যাশনাল আর 5টা স্টেট বাউন্ডারি শেয়ার করছে। ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে অবশ্যই সবথেকে বড় ইন্টারন্যাশনাল বাউন্ডারি পাচ্ছি আমরা এই বাংলাদেশের সঙ্গে, যার সাথে প্রায় 2272 কিলোমিটার লম্বা এই বাউন্ডারি মোট 10টা ডিস্ট্রিক্টের সাথে ইনভলভ রয়েছে। ডিস্ট্রিক্টগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর নর্থ, দিনাজপুর সাউথ, মালদা, মুর্শিদাবাদ, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা আর নদিয়া। এরপরে আমরা সবথেকে ছোট যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে দেখতে পাই সেটি হলো নেপাল বর্ডার, যার সাথে শুধুমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্ট ইনভলভড। আর এছাড়া পাই আমরা ভুটান বর্ডার, জলপাইগুড়ি, কালিম্পং আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট নিয়ে এই বাউন্ডারিটি তৈরি হয়েছে। এছাড়া আমরা যে 5টা স্টেট বা ন্যাশনাল বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলের সাথে দেখতে পাই তার মধ্যে সবথেকে বড় আসে পশ্চিমের ঝাড়খণ্ড বর্ডার, যার সাথে মোট 6টা ডিস্ট্রিক্ট ইনভলভ, মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম আর সেই সঙ্গে আমরা দেখতে পাই আরও একটি ডিস্ট্রিক্ট, যা হলো আমাদের মোট 6টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি এই আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। ডিস্ট্রিক্টগুলি আরেকবার বলা যাক: মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। হ্যাঁ, আর এছাড়া আমরা দেখতে পাই এই ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে সিকিম বর্ডার, যা কিনা স্টেট বর্ডার হিসেবে সবথেকে ছোটো এবং কেবলমাত্র 2টো ডিস্ট্রিক্ট আমাদের দার্জিলিং আর কালিম্পং তার সাথে ইনভলভ। আর দেখা যায় বিহার বর্ডার, যার সাথে কিনা দার্জিলিং, নর্থ দিনাজপুর আর মালদার বর্ডার রয়েছে। উড়িষ্যা বর্ডার, ঝাড়গ্রাম,
ওয়েস্ট মেদিনীপুর আর ইস্ট মেদিনীপুর নিয়ে অবস্থিত। আর সেই সঙ্গে দেখতে পাই আসাম বর্ডার, যা কিনা আলিপুরদুয়ার আর কোচবিহার ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। এইবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এর নর্দার্ন মোস্ট পয়েন্টটা হলো দার্জিলিংয়ের ফালুট, যা কিনা প্রায় 27 ডিগ্রি নর্থে, আর তার 623 কিলোমিটার দক্ষিণে আমাদের সাউথ 24 পরগনার পূর্বাশা আইল্যান্ড হলো ওয়েস্ট বেঙ্গলের সাদার্ন মোস্ট পয়েন্ট, যার লোকেশান প্রায় 21 ডিগ্রি নর্থ। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে সুবর্ণরেখা রিভার, যা দিয়ে ডিমার্কেট করা যায় 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে। প্রায় 323 কিলোমিটার দূরে রায়ডাক আর সংকোচ নদী দিয়ে ডিমার্কেট করা যায় ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট পয়েন্ট, যা কিনা 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট লঙ্গিটিউডে লোকেট করছে। এইবার আমরা দেখতে পারি যে ওয়েস্ট বেঙ্গল মোটামুটি এই ধরনের বাউন্ডারির মধ্যেই অবস্থিত, কিন্তু ইন্ডিয়ার যে টোটাল আমাদের লোকেশান এক্সটেন্ড বাউন্ডারি বললাম, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র একটা স্টেট, কিন্তু এই স্টেটেও আমরা সি, হিল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বর্ডার সব কিছুই দেখতে পাচ্ছি। আর মোটামুটি আমাদের লোকেশান এক্সটেন্ড বাউন্ডারি থেকে এইগুলো জানলেই চলবে। So today up to this, good night.